সুকান্তকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের মধ্যেই মোদী সুকান্ত বৈঠক হওয়ার কথা। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের পর বৈঠকের কথা। ভোটের আগে রাজ্যের সংগঠনের নজর, সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা। মার্চে বঙ্গ সফরে নিয়েও আলোচনা করতে পারেন মোদী, খবর বিজেপি সূত্রে। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের বৈঠকের পর সুকান্তকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের মধ্যেই মোদী সুকান্ত বৈঠক হওয়ার কথা। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের পর বৈঠকের কথা এবং ভোটের আগেই রাজ্য সংগঠনের দিকে নজর। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এবং মার্চে বঙ্গ সফর নিয়ে আলোচনা করতে পারেন মোদী, এমনটাই খবর বিজেপি সূত্রে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, এবার সুকান্তকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। সুকান্ত এবং মোদীর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের পরেই এই বৈঠকের কথা। ঠিক এই বৈঠক থেকে কি বিষয় নিয়ে এই বৈঠক হতে চলেছে, কি খবর আছে তোমার কাছে? দেখো, আজ থেকেই কিন্তু দুদিনের রাষ্ট্রীয় অধিবেশন শুরু হচ্ছে বিজেপির। তুমি জানো যে পশ্চিমবঙ্গ প্রদেশের যারা প্রতিনিধি তারা আগেই পৌঁছে গিয়েছেন এবং সমস্ত রাজ্যের সংগঠনের প্রতিনিধিরাও তারা যোগ দিয়েছেন। এবং এই বৈঠকে আজ সুকান্ত মজুমদার তিনিও যোগদান করবেন, যেমনটা বিজেপি সূত্রে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে একান্ত বৈঠক হতে পারে সুকান্ত মজুমদারের। এবং সুকান্ত মজুমদার তুমি দেখেছো আজকেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি তিনি স্থিতিশীল নন, কিন্তু তার মধ্যেই প্রধানমন্ত্রীর ডাকে তিনি দিল্লি যাচ্ছেন। তুমি দেখেছো সন্দেশখালী নিয়ে কার্যত রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা সন্দেশখালী যাচ্ছেন এবং আমরা দেখেছি যে কখনো সুকান্ত মজুমদার, কখনো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বা কখনো কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার পাঠানো প্রতিনিধি দল তারা পুলিশি বাধার মুখে পড়েছেন। এবং কার্যত সন্দেশখালী নিয়ে যখন সপ্তমে সুর বিরোধী রাজনৈতিক দলগুলির, তার মধ্যেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের একটা পরিকল্পনা তৈরি হচ্ছে, এমনটা বিজেপি সূত্রে খবর। যেমনটা জানা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ মার্চেই প্রধানমন্ত্রী বঙ্গ সফর করতে পারেন। তবে সেই ঝটিকা সফরে সন্দেশখালী গুরুত্ব পেতে পারে। এবং আজকের যে বৈঠক সুকান্ত মজুমদারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, স্বাভাবিকভাবেই সেই বৈঠকের মধ্যে কিন্তু সন্দেশখালী প্রসঙ্গ উঠতে পারে। তুমি দেখেছো যে গতকাল কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির পাঠানো তারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন এবং তাদের বক্তব্য ছিল পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করা হয়েছে বিজেপির তরফে। পুলিশ তাদের 144 ধারার অপব্যাখ্যা করছে, এই অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। এবং তার মধ্যেই আজ সুকান্ত মজুমদার তিনি দিল্লি যাচ্ছেন এবং তার সঙ্গে এ রাজ্যের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী বঙ্গ বিজেপির তারাও থাকবেন সেখানে। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে এখনো পুরোপুরি স্থিতিশীল নন তিনি, তবে তার মধ্যে প্রধানমন্ত্রীর আহ্বান পেয়েছেন। তার যে বৈঠক, সে বৈঠকের নির্যাসে কিন্তু অন্যরকম একটা মাত্রা যোগ দিতে পারে সন্দেশখালী। এবং অবশ্যই চলতি লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে সেই প্রস্তুতি নিয়েও সাংগঠনিক খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে পারেন। তবে সন্দেশখালী যেহেতু এই মুহূর্তে একটা বিরোধিতার প্রধান অস্ত্র, যেখানে প্রতিদিন দেখা যাচ্ছে সন্দেশখালী ইস্যু নিয়ে মাথাচাড়া দিচ্ছে বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি, সেক্ষেত্রে কিন্তু আজকের বৈঠকে সন্দেশখালী উঠে আসতে পারে এবং আগামী মাসে প্রধানমন্ত্রীর সফরে এই সন্দেশখালী সেটা কিন্তু গুরুত্ব পেতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একবারে অনেক ধন্যবাদ সৌরজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি সৌরজ্যোতি মুখোপাধ্যায়।